আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া শেয়ার করব, যে দোয়ার মাধ্যমে আমরা যারা খুব বেশি পেরেশানিতে আছি, খুব বেশি দুশ্চিন্তায় আছি, তাদের সকল পেরেশানি, সকল দুশ্চিন্তা এক নিমিষে শেষ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এমন একটি দোয়া বুখারী শরীফ থেকে নিয়ে আসা হয়েছে, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 2893 নম্বর আমরা হাদিসে এই দোয়াটি আমরা পেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমল করতেন। তো এই দোয়াটির মাধ্যমে আমরা 8টি সমস্যার সমাধান পেয়ে যাব, যে প্রত্যেকটা সমস্যাই খুব জটিল, খুব কঠিন। এগুলো প্রত্যেকটা সমস্যা আমাদের জীবন থেকে দূর হওয়া দরকার। তো এই সমস্যাগুলো এই দোয়ার মাধ্যমে আমরা দূর করতে পারি। তো আজকের এই দোয়াটি শিখতে চেয়েছেন এক ভাই, জালাল হোসাইন নামে। তিনি কমেন্ট করে বলেছেন যে ভাই, আমরা কিভাবে অলসতা এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারি, এমন একটি কার্যকরী দোয়া আমাদেরকে শেখান। তো সেই ভাইয়ের কমেন্টের উপর ভিত্তি করে আজকে এই দোয়াটি নির্ধারণ করা হয়েছে। ইনশাল্লাহ এই দোয়ার উপর আমল করলে আমরা 8টি বিষয়ে, 8টি সমস্যা থেকে বাঁচতে পারবো। সেই সমস্যাগুলো আগে বলছি, তার আগে আরেকটি কথা বলে নেই। তো এরকমভাবে কারো যদি কিছু জানার থাকে, অবশ্যই আমরা কমেন্ট করে বলবো। ইনশাল্লাহ সেই কমেন্টের উপর ভিত্তি করে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ, তো চলুন প্রথমে আমরা জেনে নেই যে 8টি বিষয় কি, যে 8টি সমস্যা থেকে সমাধান পেতে পারি। 1 নাম্বার হলো পেরেশানি। এগুলো একেবারে দূর হয়ে যাবে যদি আমরা এই আমলটি করতে পারি। 2 নাম্বার দুশ্চিন্তা, এগুলো আমাদের অন্তর থেকে দূর হয়ে যাবে। 3 নাম্বার অক্ষমতা, অর্থাৎ যে কোনো কাজে ক্ষমতা রাখি না, আমরা করার কোনো ক্ষমতা রাখি না, শুধু অক্ষম হই, ব্যর্থ হই। এরকম ব্যর্থ হওয়ার লোকগুলো যদি এই দোয়ার উপর আমল করি, ইনশাআল্লাহ আমাদের জীবনে ক্ষমতা ফিরে আসবে। আমরা ক্ষমতার সাথে, অর্থাৎ আমরা এই কাজটি করতে পারবো সফলতার সাথে, অক্ষম হব না। তারপর 4 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অলসতা। যাদের জীবনে অলসতা রয়েছে তারা কিন্তু কোনো কিছুই করতে পারে না, জীবনে ব্যর্থ ছাড়া কখনো সফল হতে পারে না। অলস ব্যক্তিদের জীবনে সাকসেস বলে কিছু নাই। এরকম অলসতা দুনিয়াতেও মুসিবত, আখিরাতেও মুসিবত। অতএব অলসতা দূর হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অলসতা আমাদের থেকে দূর হতেই হবে। এই অলসতা দূর করার জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকরী। তো আমরা যাদের অলসতা রয়েছে তারা এই দোয়ার উপর আমল করতে পারি। 5 নাম্বার যে বিষয়টা থেকে আমরা সমাধান পেতে পারি, তার মধ্যে হলো কৃপণতা। অর্থাৎ কৃপণতা এমন একটি বিষয়, যার ভিতর কৃপণতা রয়েছে তার লোক সমাজে তার কোনো সম্মান নেই, আল্লাহর কাছেও তার কোনো সম্মান নেই। কৃপণতা অত্যন্ত খারাপ জিনিস। এই কৃপণতা আপনাকে পারে একেবারে এই সম্মানের নিচু পর্যায়ে অপদস্থ, লাঞ্ছিত করতে পারে। এই কৃপণতার কারণে আপনার অর্থ সম্পদ আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। তো কৃপণতা দুনিয়া এবং আখিরাতের জন্য মুসিবত। এই কৃপণতা যাদের আছে তারা যদি এই দোয়ার উপর আমল করে, ইনশাল্লাহ তাদের হৃদয়টা বড় হয়ে যাবে, তারা দানশীল হয়ে যাবে। এই কৃপণতা তাদের থাকবে না, এই ধ্বংসের মতো কাজ তাদের দ্বারা আর হবে না। তো কৃপণতা দূর করার জন্য এই দোয়াটি আমরা আমল করতে পারি, আমল করবো ইনশাল্লাহ। তারপর ভীরুতা। 6 নাম্বার যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো ভীরুতা। অর্থাৎ সবসময় ভয় কাজ করে, যে কোনো কাজে আমরা সাহস করতে পারি না, যে কোনো ক্ষেত্রে সাহস থাকে না, ভয় থাকে। এই ভয় দূর হওয়ার জন্য, ভয় থেকে বাঁচার জন্য এই দোয়ার উপর আমরা আমল করতে পারি। ইনশাল্লাহ ভয় বলে কিছু থাকবে না, অন্তরটা, কলিজাটা বড় হয়ে যাবে, সাহস বেড়ে যাবে। 7 নাম্বার যে বিষয়টি সেটা হলো ঋণ। অর্থাৎ যাদের খুব বেশি ঋণ, একের পর এক ঋণের চাপ আসতে থাকে, ঋণ আর শেষ করা যায় না, একের পর এক ঋণ লেগেই থাকে। এই ঋণ থেকে কঠিন, বড় থেকে বড় ঋণ থেকে বাঁচার জন্য এই দোয়ার উপর আমল করতে পারি। ইনশাল্লাহ আমাদের ঋণ থাকবে না, আল্লাহ তাআলা ঋণ দেওয়ার মতো একটি পথ, উপায় ইনশাল্লাহ বের করে দিবেন। 8 নাম্বার যেই কথাটি বলবো সেটা হলো, এই দোয়ার মাধ্যমে আমরা যদি নাকি এরকম একটা পরিস্থিতি থাকি যে আমাদের অন্তরে ভয় কাজ করে, যে লোক আমাদের উপর চড়াও হয়ে থাকে, আমাদের শত্রু বেশি বেড়ে যায় এবং লোকজন সর্বদাই আমার উপর চড়াও হয়ে থাকে, এরকম লোকজনের চড়াও হওয়ার সম্ভাবনা থাকলে এই দোয়া যদি আমরা পাঠ করি, তাহলে লোকজন আমাদের উপর চড়াও হবে না, তারা একরকম বন্ধুর মতো হয়ে যাবে। এই লোকজনের চড়াও থেকে, লোকজনের আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকরী। তো এই দোয়াটি আমরা সকালবেলা আমল করলে লোকজন আমার উপর রেগে থাকবে না, ক্ষেপে থাকবে না, আমার উপর চড়াও হয়ে থাকবে না, আমাকে তারা ভালোবাসতে শুরু করবে ইনশাল্লাহ। তো বন্ধুগণ, চলুন এবার আমরা দোয়াটি শিখে নেই। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, যার অর্থ হলো হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মিনাল হাম্মি ওয়াল হাজান, দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে, ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা এবং অলসতা থেকে
আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়াল বুখলি ওয়াল জুবন, কৃপণতা এবং ভীরুতা ভয় থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়াদলা আইদাইন, ঋণের চাপ থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়াগলাবাতির রিজাল, লোকজন যে আমার উপর চড়াও হয়ে থাকে, লোকজনের চড়াও হওয়া থেকে, লোকজনের রেগে থাকা থেকে, আমার উপর রেগে থাকা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়ার অর্থ হলো এরকম। তো এই দোয়াটি যে আমরা পাঠ করি, অবশ্যই আমাদের জীবনে প্রত্যেকটা সমস্যা সমাধান হয়ে যাবে। দোয়াটি একসাথে পুরোটা বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দলাঈদ দাইন ওয়া গলাবাতির রিজাল। বন্ধুগণ, দোয়াটি শেয়ার করে দিব সবের নেতে, এবং কিছু জানার থাকলে অবশ্যই মন্তব্য করে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।